আমাদের বাসগুলো হচ্ছে 45 সিটের বাস। এটা মনে করেন আমাদের শেরপুর থেকে মাটিরডালি আর মোকামতলা থেকে বনানী এই দুইটা রুটে প্রাথমিক পর্যায়ে চলাচল করবে। একটা এটার বিশেষ সুবিধা মহিলা সার্ভিস, যেহেতু আমাদের বিআরটিসির পার্মানেন্ট মহিলা চালক, মহিলা কন্ডাক্টর এবং হেল্পার এটা মহিলা থাকবে। ভয় পাওয়ার কি কারণ, আমরা দক্ষভাবেই তো ধরতে গেলে ছেলেদের থেকে মেয়েরা সব কাজই দক্ষ এবং ধৈর্যশীল। তাদের মাথা সবসময় ঠান্ডা থাকে এবং ঠান্ডাভাবেই গাড়ি চালাবে। ইনশাল্লাহ কোনো দুর্ঘটনা ঘটবে না। কিন্তু আমাদের পক্ষে বগুড়া শহরে যে অটোগুলা, এগুলোর জন্য একটু টাফ। সব মিলে এটা আসলে আমাদের নারীদের জন্য অনেক বড় পাওয়া। প্রথমত সেটা হচ্ছে আমাদের যে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হলো, এবং আমরা নারীরা সব জায়গায় যে হ্যাসেলটা হই এটা থেকে আমরা পরিত্রাণ পাবো। মানে আমরা এখানে সবাই নারী, আমরা সেফলি ভাবে যাতায়াত করতে পারবো, এটা আমাদের সব থেকে বড় পাওয়া। যেহেতু মহিলা বাস সার্ভিস, এখানে কন্ডাক্টর, চালক সবাই মহিলা থাকবেন, এটা আমাদের জন্য হচ্ছে শুভ। মহিলারা প্রতিদিন শহরে যাতায়াত করেন, তাদের সুবিধার্থে বাস সার্ভিস চালু করা হয়েছে। এখানে বিশেষত্ব হলো এটি যে এই বাসটি মহিলারা শুধু যাত্রী থাকবেন, ড্রাইভার মহিলা থাকবেন, কন্ডাক্টর মহিলা থাকবেন এবং হেল্পার মহিলা থাকবেন, তারাই পরিচালনা করবেন। এবং আমরা বিশ্বাস করি ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো কাজ বাস্তবায়ন করেছেন, যেটি নির্বাচনী ইস্তাহার দিয়েছিলেন। বাকি ইস্তাহারগুলো ইনশাল্লাহ পর্যায়ক্রমে পূরণ হবে। তবে সারা দেশে এই বাস সার্ভিস চালু হবে। ইতিমধ্যে আমরা দেখেছি, যেটা জানতে পেরেছি, প্রায় 100-র উপরে বাস অর্ডারও দিয়েছেন। কাজী আমরা এটা সারা বাংলাদেশে এইভাবে বাস সার্ভিস চালু হবে আমরা মনে করি। আসলে এটা খুব ভালো উদ্যোগ, কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন সরকারকে, নতুন নতুন সরকার এসে তারা নতুন নতুন পরিকল্পনা করে এবং করার পরে দেখা যায় যে প্রথম খুব ভালো বাহবা পাওয়া যায়, পরবর্তীকালে এগুলো মুখ থুবড়ে পড়ে এবং পরবর্তীতে এগুলো টিকসই হয় না। আমরা চাই এমন কোনো বন্দোবস্ত হোক যেটা টিকসই বন্দোবস্তের মাধ্যমে এবং যুগান্তকারী পদক্ষেপ আমরা আশা করছি, এবং ভবিষ্যতে যাতে এটা চলমান যদি রাখতে পারে তাহলে আমরা অবশ্যই সরকারকে সাধুবাদ জানাবো।